দেখছস জনগণ আমারে কত ভালোবাসে। এই অ্যাসেম্বলি টাইগারের গায়ে হাত দিছস, তোর ইউনিফর্ম খুইলা অ্যাসেম্বলির চারদিকে যদি না ঘুরাই তাহলে আমার নাম অ্যাসেম্বলি টাইগার কালো মানিক রাখবো না। আমার ইউনিফর্ম খুলে আমাকে অ্যাসেম্বলির চারিদিকে ঘোরাবে না? আজ আমি তো লিডারগিরি ছুটাবো। ওই দেখ আমার সালায় পড়ছে, তুই আমার কিছুই করা পারবি না। জর্দা জর্দা তুই আইছস, দেখ দেখ ওই অফিসার আমার লগে কত বড় অন্যায় করতেছে। এই কিরে, তুই আমার দুলাভাইয়ের গায়ে হাত দিয়েছিস? খাকি পোশাক গায়ে দিয়ে হাতে লাঠি নিয়ে রাস্তায় হিরো সেজেছ? মানুষ চেন শালা? ওই তোর শালারে রাজনৈতিক নেতাকে গরুর মতো পিটাচ্ছেন কেন? দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, ভোরের কাগজ, ইনকিলাব, আজকের কাগজ, 21 টিভি, পিটিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, সবাই ফুলবাড়িয়া থানার সামনে আসুন। কারণটা আমি ওখানেই বলবো। উনি একজন ঝানু রাজনীতিবিদ। রাজনীতিতে আসার পর থেকেই উনি সব সময় পেপারে স্টেটমেন্ট দিচ্ছেন, প্রধানমন্ত্রী অমুক কাজের জন্য এত টাকা আত্মসাৎ করেছেন, যোগাযোগ মন্ত্রী ঘুষ খেয়েছেন, বিমানমন্ত্রী এত টাকা মেরে দিয়েছেন। উনার সমস্ত স্টেটমেন্ট এক করে যোগ করলে সব মিলে দাঁড়ায় 32,000 কোটি টাকা। এতগুলো টাকা সরকারের মন্ত্রীরা মেরে খাচ্ছেন। জনগণ জানে না, পুলিশ জানে না, উনি জানেন। আর জানেন বলেই উনি সাহস করে পেপারে স্টেটমেন্ট দিয়েছেন সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করার জন্য। উনার জবানবন্দি দরকার কিনা বলুন আপনারা। জনগণের রায় শুনেছেন আপনি? একজন পুলিশের কাছে ওই সব চোরদের সব তথ্য খুলে বলুন। হোক সে এমপি, হোক সে মন্ত্রী, সে যে কেউ হোক, আমাকে বলুন 32,000 কোটি টাকা কিভাবে ওরা মেরে খেলো। আপনাকে বলতে হবে, আপনি সব জানেন। বলুন, সেই টাকা উদ্ধার করে আমাদের সোনার বাংলাকে হীরার বাংলা বানাবো। বলুন। আমি জানি না। আপনি জানেন বলেই অনেক বছর ধরে বলে আসছেন। আজ আসল সত্য বলতে হবে।
আমি পত্রিকাওয়ালাদের এমনি বলছি। এমনি বলেছেন, কোনো কারণ ছাড়া? সত্যি করে বল। বিরোধী দল থেকে এইরকম স্টেটমেন্ট দিলে মন্ত্রী মিনিস্টাররা ভয় পায়, দেশের কাজ ভালোভাবে করে। আচ্ছা, আর পত্রিকায় আমার সব সময় বক্তব্য ছাপা হইলে সঙ্গে আমার ছবিও ছাপা হয়, যার জন্য জনগণ আমার চিনে। এইভাবে আমার জনপ্রিয়তা যে কোনো সিনেমার নায়ক থেকেও বেশি। তেল কিনা বলেন আর গ্যাস বিক্রি বলেন, বিদেশি কোন কোম্পানি এদেশে ব্যবসা বাণিজ্য করতে আসলে তখন এই লোক বলতে শুরু করে, পিএম ঘুষ খেয়ে ওদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ? সুযোগ করে দিয়েছে। পত্রিকাওয়ালারা সাক্ষী প্রমাণ ছাড়া এইসব লিখে দেন। পাবলিক এসব খবর পড়ে মিটিং করে, মিছিল করে, প্রধানমন্ত্রী কুশপুত্তলিকা বানিয়ে আগুন ধরায়, গাড়ি ভাঙে, হরতাল করে, সরকারি সম্পদ নষ্ট করে। এই মিস্টার, বলুন আমার কথা সত্য কিনা, বলুন। চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পারছি। বেকার ছাত্ররা যখন মারা যায় সে স্পটে আপনি ছিলেন না। সেখানে কি ঘটেছিল, কেন পুলিশ গুলি করলো, কে গুলি করতে অর্ডার করলো, এই সমস্ত ব্যাপারে আপনি কি জানেন? কিছুই জানি না। তাহলে আপনি স্পটে ছিলেন না, কি ঘটেছে তাও জানেন না। ঘটনা শেষে ওখানে গিয়ে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করে পুলিশের গায়ে হাত তুলেছেন এবং ওদেরকে চাকরি থেকে ডিসমিস করেছেন। ওই বেকারদের মৃত্যুর কারণ এরা মনে করছিলাম। মনে করার জন্য আর খেলার জন্য আপনারা কি পুলিশের জীবনটা বেছে নিয়েছেন? সামান্য কত টাকা বেতনের জন্য নিজের জীবন জনগণের কাছে বন্ধক রেখে কাজ করার লোককে বলে পুলিশ। আপনাদের পাহারা দেবার জন্য আপনাদের গাড়ির সামনে থেকে সন্ত্রাসীদের বোমা হামলায় বলি হয়ে যাওয়া লোককেই বলে পুলিশ। রাতে আপনারা নিশ্চিত ঘুমানোর জন্য সারা রাত বউ বাচ্চা ফেলে রাস্তা রাস্তায় ডিউটি করা লোককে বলে পুলিশ। অথচ কিছু না জেনে জাস্ট নিজের সস্তা পপুলারিটির জন্য এই পুলিশদের চাকরি খেয়েছেন আপনি। আমি এদের উপর অন্যায় করছি। এই কথাটাই টুরে আজ আপনি আইজির সামনে বলবেন। আসুন আমার সাথে।